ঠাকুর সম্পর্কে আলোচনা করবো, আমিও না করে যাব না, কারণ সেও 4 যুগের আমার, আমিও 4 যুগের আমার। হ্যাঁ, হ্যালো, ধরেন। সত্যি আপনারা ভালো, এত ভালো শ্রোতা অনেকদিন দেখি না। তবে একটা কথা আছে, কথা নেবেন? আপনারা জানেন যে কবি গানের একটা নিয়ম আছে না? 4টে আসর হয়, তারপরে কি হয় মিলন গোষ্ঠতা, সবে মাত্র 3টে চলতেছে। এরপরে বাবু আবার আসবে আমি দেওয়ার পরে, তারপরে মিলন গোষ্ঠ দেব। মিলন গোষ্ঠ না শুনে কেউ কিন্তু বাড়ি যাবেন না, কেন জানেন? যদি মিলন গোষ্ঠ না শুনে নরনারী বাড়ি যাবে, 1 বছরের ভিতরে কিন্তু স্বামী স্ত্রী মিলন হবে না। আপনারা আমার কথা নেবেন। আর যদি চলিয়ে যাবেন তা আমার ঠিকানা দিয়ে যাবেন, অন্তরে তো আছে বাবু আমি ঠিকানা অনুযায়ী বাড়ি যাব, বাড়ি যেয়ে ঠিকানা অনুযায়ী মিলন গোষ্ঠ গেলে গিয়ে আমি মিলনের ব্যবস্থা করিয়ে দেব, অসুবিধা হবে না। হা 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 হা। বাহ, ভালো। হা হা।
নবীজি যেজন ছিল জগতের বুকে যখন এলো, জিব্রাইল তাকে সকল ধন সম্পদ দিতে চেয়েছিল, কিয়ামত পর্যন্ত আয়ু দান করতে চেয়েছিল। করেছিল বর্ণনা, আমি আল্লাহ কর্তৃক এসেছি, খুলে বলি তোমার কাছাকাছি আমি শান্তির বাড়ি পৌঁছে দিতে এসেছি। আমার উচিত আবার আল্লাহ পাকের কাছে মিলিত হওয়া। জানবেন যত ভক্তগণ, রাধারানীর মতন কিন্তু এই মতুয়াদের বাজারও ভক্ত ছিল। বলুন তো কে? আমার অশ্বিনী কর্তা। আমার অশ্বিনী কর্তা যেমন ছিল, কথা আমার বলা ভালো, বড় ত্যাগী মানুষ, তাই না? গোপাল সাধু বড় লোকের ছেলে বলিকাব্য সভা দলে একবার ওরাকান্দি যাবে। ওরাকান্দি যাবে বলে অশ্বিনী কর্তার বাড়ি এসেছে চলে। ডাকতে বলছে, দাদা অন্তরে আছে ভাবো, দুই ভাই মিলে বলিকাব্য সভা করে আমরা একটু ওরাকান্দি পূর্ণ ধামে যাব। অশ্বিনী কর্তা বলছে, গোপালটি আমি যে ওরাকান্দি যাব, কিন্তু কি নিয়ে যাব? আমি যে দিনহীন কাঙ্গাল ব্যক্তি, আমার যে কিছু নাই। আমি বলি তোর ঠান, তুই আমার কথা নিবি, তুই যাবি, মনে করি ভাবনা আমি যাব না। কিন্তু ভক্তের মন চলে গেছে কোথায়? ওরাকান্দির বুকে। আমার গোপাল সাধু 2 কেজি মিষ্টি নিয়ে ধীরে ধীরে ওরাকান্দি পৌঁছে গেছে। আমার গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছে। আমার গোপাল সাধু মিষ্টি নিয়ে যখন গেল, এ কথা আমার বলা ভালো, গদি ঘরের সকল ভক্তরা খেলো। খাওয়ার পরে আমার গুরুচাঁদ ঠাকুরও খেলো। তাই হঠাৎ করে ডাকতে বলছে গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুর ঠাই, ও গোপাল তুই আমার কথা নিবি? তোর মিষ্টি খেয়েছি, খুলে বলি তোর কাছাকাছি আমার বড় ভালো লেগেছে, কিন্তু আমার অশ্বিনী কোথায়? আমার অশ্বিনী কিছু আনে না। বলেছে, বাবা অশ্বিনী তো কিছু আনবে কি করে, সে তো আসে না। গুরুচাঁদ ঠাকুর বলছে, না সে এসেছে, কারণ অন্তর্যামী। জানবেন যত ভক্তদল, আমার গুরুচাঁদ ঠাকুর গরিব ঘর থেকে বাইরে এসে আমি বলি অন্যদিকের পাশে অশ্বিনী কর্তাকে দেখতে পেল। হাতে একটা ঝুলি আছে। ডাক দিয়ে বলেছে, গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীর কাছে, অশ্বিনী তুই আমার কথা নিবি? গোপাল তো মিষ্টি দিয়েছে, তুই কি এনেছিস আমাকে দিবি? অশ্বিনী কর্তা ছাড়িয়ে 2টি চোখের জল বলিকাব্য সভা দল যখন গুরুচাঁদ ঠাকুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে, এক ফোঁটা করে জল অবিকল ওই ঝোলার ভিতরে পড়েছে। ঝুলির ভিতরে কি ছিল জানে? 2 টুকরো মাটি। জানবেন যত ভক্তগণ, আমার গুরুচাঁদ ঠাকুর যখন জোর করে ওই ঝুলির ভিতরে হাত ঢুকিয়ে দিল, একথা আমার বলা ভালো, গুরুচাঁদ ঠাকুরের হাত যখন পড়লো, সঙ্গে সঙ্গে আমি বলি আপনাদিকের বিদ্যমানে আজ মাটির দেওয়া মাটি নাই, আমি বলি আপনাদিকের ঠাই গুরুচাঁদ ঠাকুরের পরশে মাটির টুকরো সেদিন মিশ্রিত দানা হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ কারণচাঁদ প্রমাণ ওই মিশ্রি সবাই খায়। খাওয়ার পরে অবশিষ্ট যে মিশ্রি ছিল, আমার গোপাল সাধু হরিভক্ত যখন খেলো, খাওয়ার পরে অশ্বিনীকে ডাক দিয়ে বললো, দাদারে জীবন ভরে কত মিশ্রি খেয়েছি, ভুলে বলি তোর কাছাকাছি, কিন্তু এত ভালো মিশ্রি জীবনে কখনো খাই নাই। ও দাদা বল, এই মিশ্রি কোন দোকানের বল, আমি সেখানে যাব। অশ্বিনী কর্তা ডাক দিয়ে বলছে, গোপালকে এই মিশ্রি কোনো দোকানে পাওয়া যায় না। আমি করি বর্তমানে এই মিশ্রি কোনো দোকানে পাওয়া যায় না, একমাত্র হরিভক্তের চোখের জলে বলিকাব্য সভা চলে এই জগতের বুকে এই মিশ্রি তৈরি হয়, আর কোথাও নয়। এমন ত্যাগী ভক্ত যারা ধনী, হরি ধরে ধনী। কে ছিল? আমার
আমার গোপাল সাধু। দক্ষিণে গোপাল সাধুর বাড়িতে নিশ্চয় গিয়েছেন আপনারা। তৎকালীন দিনে ওই গোপাল সাধু যেজন ছিল, হরিভক্তদেরকে নিয়ে সত্য কথা বোঝাই হয়ে তারা কিন্তু ঢোল ডাঙ্গায় মাতাম দিয়ে মহোৎসব করতে গেল। যখন মহোৎসব করতে যায়, আমাদের দক্ষিণ অঞ্চলে ছোট ছোট নদী, ছোট ছোট খাল রয়, নৌকায় করে যখন যায়, মহোৎসব করে যখন বাড়ি ফেরে, আমি বলি আপনাদের গোচরে লাগিয়া ভাটির টান শুকায় গেছে, কিন্তু নদী খাল, দুই পাশে জঙ্গল, মাঝখানে ওই নৌকা বেঁধে গেছে। জঙ্গলের ভিতরে বাঘ সিংহ আছে, আমি বলি আপনাদের কাছে হিংস্র জীব। সত্য কথা আমার বলা ভালো, হঠাৎ করে প্রত্যেকটা ভক্ত ক্ষুধার্ত হলো। গোপাল সাধুকে বলল, গোপাল আমাদের ক্ষুধা লেগেছে, খুলে বলি তোমার কাছে, শীঘ্র করে কথা নাও, আমাকে খেতে দাও, আমাদের খেতে দাও। গোপাল সাধু বলছে, ভক্তরা তোমরা আমার কথা লবে, বাড়ি গিয়ে তোমাদের যত খেতে ইচ্ছা হয় খাবে, কিন্তু এই গভীর জঙ্গলের ভিতরে নদীতে আমি কোথায় খাবার পাবো? বলেছে গোপাল, তাহলে তুমি আমাদের কথা নিও, বাড়িতে যখন যাব মৃত মানুষের মুখে খাদ্য দিও। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর সে তো করুণা, সে যে ভক্তের সংবাদ জানে, ভক্তের বাক্য ভবরত্ন, ভক্ত যদি ভক্তি সূত্রে দেয় টান, ভক্তের মান রক্ষা করতে আমার হরিচাঁদা দূরে থাকবে কেন? এ কথা আমার বলা ভালো। ছোট্ট একটি বালক সেজে আমি বলি আপনাদের কাছে, মাথায় একটা ঝুড়িতে করে কিছু মুড়ি এনে ওই নদীর মুড়ি এসে ডাক দিয়ে বলছে, এটা কি গোপাল সাধুর নাম? এটা কি হরিভক্ত গোপাল সাধুর নাম? গোপাল সাধু নৌকা থেকে ডাকতে বলছে ওই ছোট্ট ছেলেকে, হ্যাঁ এটা গোপাল সাধু হরিভক্তের নাম। বলেছ গোপাল কথা নেবে? আমার মা তোমাদের জন্য এই ঝুড়িতে করে কিছু মুড়ি পাঠিয়ে দিয়েছে, তোমরা নিয়ে খাবে। জানবেন যত ভক্ত ধরো, গোপাল সাধু যখন এই কথা শুনতে পেল, নৌকা থেকে উঠে এসে আমি বলি আপনাদের পাশে ওই জঙ্গলের কিনারা থেকে ওই মুড়ির ঝুড়িটা নিয়ে অতঃপরে নৌকায় যত ভক্ত ছিল প্রত্যেকটা হরিভক্তকে কিন্তু খেতে দিল। সবাই খেলো, আমার গোপাল সাধুও খায়। হঠাৎ করে ওই ছোট্ট ছেলেটি ডাক দিয়ে কয়, গোপাল তুমি না হরিভক্ত, তুমি যদি হরিভক্ত হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে আমি মাথায় কত কষ্ট করে একটা ঝুড়িতে করে তোমাদের আমি মুড়ি এনে দিলাম, তোমরা সবাই খেলে, কই আমি তো একটা বাচ্চা ছেলে, আমাকে একটু দিলে না, তুমি কেমন ভক্ত? এই কথা বলে ছোট্ট ছেলেটি ওখান থেকে গেছে চলে। আমার গোপাল সাধু অবাক হয়ে গেল, মনে মনে চিন্তা করলো আর কেউ নয়, আমার হরিচাঁদ ঠাকুর ছোট্ট বালক সেজে আজকে এই ভক্তদেরকে ক্ষুধা নিবৃত্তি করে গেছে। আমার গোপাল সাধু জয় হরিবল হরিবল বলে কলিকাত্য সভা তলে ঊর্ধ্ব দিকে বাহু তুলে দুটি চোখের জলে ভেসে ডাকতে বলছে, হে হরিচাঁদ ঠাকুর তুমি আমার কথা নিও, তুমি যদি হরি ঠাকুর হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে একটিবার আমাকে দেখা দেবে। জানবেন যত ভক্ত গণ, গোপাল সাধু যখন সেই হরিচাঁদ ঠাকুরকে দেখতে চাইল, আমার হরিচাঁদ ঠাকুর যিনি শূন্য ভরে ডাকতে বলছে গোপালের কাছে, দিদি গোপাল তুমি আমার কথা নাও, যদি আমাকে দেখতে চাও একটিবার তুমি আকাশ সাঙ্গি মাথের দিকে তাকাও। জানবেন যত ভক্ত গণ, গোপাল সাধু যখন আকাশ সাঙ্গি মাথের দিকে তাকালো, দেখতে পেল ঝুড়ির মাথায় করে আমি বলি আপনাদের করে হরিচাঁদ ঠাকুর আমার গোপাল সাধুকে দেখা দিল। একবার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা আমায় বলুন দেখি, আমার হরিচাঁদ ঠাকুর শূন্য ভরে আমি বলি আপনাদের বছরে এমন করে যে দেখা দিতে পারে, সে সাধারণ ব্যক্তি নয়, সে পূর্ণ ব্রহ্ম জগতের গান। তবে এলো কেন? এই পতিত জাতিকে উদ্ধারিতে আমি বলি আপনাদের সাক্ষাতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। শিব ঠাকুর তুমি আমার কথা নেবা, যদি এর থেকে ভালো আলোচনা করতে পারো তুমি আমার কথা ধরো, এরপরে
শোনা কথা। টাঙ্গে উঠলেন সবাই এই পার্থিব ধন, ও ধনে টাকা করি যাবে ছাড়ি বিদায়, হায় হায় আমি শুনতে বলেছিলাম অসীম মানুষের মৃত্যুর পরে কি হিন্দু কি মুসলমান কি নারী কি পুরুষ যদি শ্মশানে যায় পঞ্চভূতের দেহখানা পঞ্চ পঞ্চ হয় লয়। আমি করি বর্ণনায়
বিভেদ থাকে না। তবে বৈষ্ণব আর হরিভক্ত কালী ভক্তের ভিতরে এত প্রভেদ কেন? আমি বলি তোমার বিদ্যমান যদি প্রভেদ রয়, চিন্তা করে দেখুন কেন চয় শিব তুমি আমার কথা নিও বৃন্দাবনের বুকে। আমি বলি তোমার সাক্ষাতে ওখানে কালী পূজা হলো কেন, এর রহস্যটা বলো। অবশ্যই বলবে কি করি, কারণ শিব যেভাবে পাড়া খাইছে আমি বলি আপনাদের কাছে বলার কায়দা নাই। আপনারাই বলুন দেখি, সতী নারী যারা পতিতকে পাড়ায় নাকি? তারা না, পাড়ায় না। গান শেষ করি তারপর বলছি। তাই গিয়ে উঠলেন, হবে না কেন, হবে না কেন উদিত রাজা, ও শ্মশানে ঘাটে সাজা, একদিন পাবি রে তুই উচিত মজা পুহুরে হবি ছাই, হায় হায় পুহুরে হবি ছাই। এসব দেখে শুনে কেন হলো না ও পাগল মনুয়া, অনেকগুলো কাটনি করলাম দাম, বসে বসে শ্রবণ করলেন যত হিন্দু মুসলমান। ও শিব তোমার স্ত্রী কালী যদি সতী নারী হবে, বলি তোমার বিদ্যমান তোমার বুকের করে কালী ওই পা দিল কেন? কালী সতী না অসতী বলি তোমার সম্প্রতি
গেছে। কি আল্লাহ পাককে ডাক দিয়ে বলেছে, আল্লাহ পাক এই বেহেশতের বাজারে দুটি ঘর দেখতে পাই, খুলে বলি তোমার ঠাই কথা হবে, এই দুটি ঘরে কে থাকবে? আল্লাহ পাক বলছে, মোছা একটি ঘরে তুমি রবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে আর একটি ঘরে তোমারই ভাই কসাই বিল্লাল রবে। যখন কসাই নামটা করেছে উচ্চারণ, মুসা নবীর দেহের সমস্ত লোমগুলো হয়েছে হর্ষ। মনে মনে ভাবছে একটা কসাই কেমন করে কোন পুণ্যের করে সে বেহেশতের বাজারে ঠাই পেতে পারে, আমি দেখতে চাই। জানবেন যত ভক্ত দল আল্লাহ পাক মুসা নবীর মনের খবর বুঝতে পারলো। গায়েবে বাড়িতে ডাক দিয়ে বলল, মুসা যদি বিল্লালকে দেখতে চাও তুমি আমার কথা নাও, এই মুহূর্তে তুমি বাগদাদ শহর যাও। বাগদাদ শহরে যখন গেছে, আমি বলি আপনাদের কাছে আমার বিল্লাল একটা বকরি বাছুর জবাই করে কিছু চাউল কিনেছে, কারণ গরিব মানুষ। তার গর্ভধারিণী মাতা চানাচুর খেতে বড় ভালোবাসে, তাই এক টুকরা চানাচুর কিনেছে। চাউল আর চানাচুর কিনে যখন বাড়ি গেছে, চৈত্র মাসের সময়, স্ত্রীকে ডাক দিয়ে কয়, কথা নেবা আমার মাকে কি গোসল করানো হয়েছে সেই কথা কবা? স্ত্রী সতী নারী বলি আপনাদের বরাবরই ডাকতে বলছে, স্বামী সম্প্রতি স্বামী আমি ভেবেছিলাম তাই আজ স্বামী স্ত্রী দুইজনে মিলে বলিদাত্ম সভা করে মাকে পিড়ির পরে বসাই মনানন্দে গোসল করাবো, তাই তো করাই নাই। মুসা নবী বলছে, কথা নাও, শীঘ্র করে বালতি করে পানি এনে আমার সম্মুখে দাও। কাকু ঘুমোচ্ছেন, কথা নেবে, বালতি ভরে পানি এনে দেবে। স্ত্রী সতী নারী ছিল, তাই স্বামীর কথায় দিয়ে সাই এক বালতি পানি এনে আজ স্বামীর সম্মুখে দেয়। স্বামী স্ত্রী দুইজনে মিলে মাকে বড় যত্ন করে পিড়ির পরে বসায়। গরমের দিন যখন স্নান করে, স্নান যখন হয়ে গেল, ডাকতে বলল, কথা নেবা আমার মায়ের বড় ক্ষুধা লেগেছে, খুলে বলি তোমার কাছে, শীঘ্র করে যাও মাকে খাবার দাও। স্ত্রী রান্নাঘরে গিয়ে মাকে যখন খাবার দিয়েছে, মায়ের খাবার খাওয়া হলো। খাওয়া শেষে বিল্লাল ওই চানাচুরগুলো নিয়ে মায়ের সম্মুখে বসে ডাকতে বলছো, আমার আমি তোমার গর্ভে 10 মাস গর্ভে ছিলাম, তোমার খাওয়ায় আমার খাওয়া হয়েছে, তোমার পুষ্টিতে আমার পুষ্টি হয়েছে মা, তোমার বক্ষ সুধা পান করে আমি জগতের মুখে বড় হয়েছি মা। আমি বলি পারবো না, তোমার বুকের এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি জানি মা, তাই না? নকুল বিশ্বাস কি বলল, সরস্বতী মনসা লক্ষ্মী সবাই আমার মা, সকল মাকে এক করিলে হয় না আমার মায়ের তুলনা। মুজিব পরদেশীদের দণ্ডল ডাকতে বলল, দেহের বস্তু কেটে যদি মায়ের পঞ্জর তৈরি করে দেই, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব নয়। বলছো মা, আমি তো তোমার দুধের ঋণ শোধ করতে পারবো না মা। কি বলবো তোমার কাছাকাছি, তাই তুমি তো চানাচুর খেতে ভালোবাসো মা, কয়েকটা চানাচুর এনেছি মা, তুমি খাও। বিল্লালের মা করেছে বর্ণনা, খোকারে আমি চানাচুর খাবো না, আমি চানাচুর খাবো না। খোকারে তুই আমার কথা নিবি, আমার সম্মুখে বসে তুই চানাচুর খাবি। বিল্লাল বলছো, আমার আমি যদি খাই, খুলে বলি তোমার খাই, তাহলে কি তোমার ভালো লাগবে? তোমার পেট ভরবে মা? বিল্লালের মা বলছে, খোকা তুই জানিস না, খুলে বলি তোর ধারে কোনো সন্তান যদি মায়ের সম্মুখে বসে কিছু খায় আর মা যদি তা দেখতে পায়, আমি করি ঘটনা, সন্তান খেলে মায়ের খাওয়া হয়ে যায়। খুলে বলি তোর ধারে মায়ের পেটে আপসে যায় ভরি, তুই খা। যখন এই কথা বলেছিল, বিল্লাল কিছু চানাচুর দিয়ে মায়ের গালে তুলে দিল, আর বিল্লালের মা কিছু চানাচুর নিয়ে বিল্লালের মুখে তুলে দিল। মার সন্তান আমি বলি আপনাদের বিদ্যমান এক বাৎসল্য প্রেমে ভেসে গেল।
বিল্লালের স্ত্রীকে কথা নাও, আমার মায়ের ঘুম পাচ্ছে, মাকে বিছানা তৈরি করে দাও। আজ বিল্লালের মা বিছানাতে গেছে। আমি বলি আপনাদের কাছে, আর ডাক দিয়ে বলেছে, বিল্লাল কথা নিবি, আমার বৌমা ছোট্ট মেয়ে কিনা আমি করি বটনা, তারও তো ক্ষুধা লেগেছে, তাকে নিয়ে তুই রান্নাঘরে খেতে যাবি। বিল্লাল যখন তার স্ত্রীকে নিয়ে খেতে গেল, বিল্লালের মা আজ বসে নাই, বড় ঘরে গিয়ে পরে একটা পালঙ্কের পরে যায় নামাজ বিছাইয়ে দুটি চোখের জল দিয়ে আল্লাহ পাকের কাছে সন্তানের মঙ্গল কামনায় ফরিয়াদ করতে লাগলো। বললো, হে আল্লাহ পাক, আমি বলি তোমার সাক্ষাৎ তুমি আমার কথা নিও, আমার জীবনের যদি কোনো সুকর্ম থাকে, আমি বলি তোমার সাক্ষাৎে সেই সুকর্মের ফলে আমার সন্তান বিল্লালকে তুমি বেহেশতের বাজারে ঠাই দিও। মুসা নবী সকল কিছু দেখতে পেল, দৌড়ে এসে ডাক দিয়ে বিল্লালের মাকে বলল, আমিও তো তোমার সন্তানের মতো কথা না সঙ্গত মা, আমি নিজেই গিয়ে দেখে এসেছি বেহেশতের বাজারে দুইটি ঘর আছে, আমি খুলে বলি তোমার কাছে, ওমা তোমার প্রার্থনাকে আল্লাহ পাক করেছেন কবুল, ওইখানে আমি থাকবো, আর একটি ঘরে তোমারই সন্তান আমারই ভাই বিল্লাল থাকবে, তোমার সাধনা নয় মিথ্যা, আমি তোমার কাছে বললাম বট্ট। আপনারা আমায় বলুন দেখি, এই মায়ের সাধনায় যদি সন্তান বেহেশতের বাজারে যেতে পারে, চিন্তা করে দেখুন অন্তরে আমি করি বট্ট না, তাহলে এই কালী পূজা করা লাগে না কি লাগে না? তুমি আমার কথা নিও, আগে গর্ভধারিণী মায়ের পূজা আগে করবে মানুষ না, এই মায়ের পূজা করতে আগে সুন্দরভাবে জবাব দিবে। কিন্তু বড় দুঃখ কি জানেন, আমরা এডুকেটেড হচ্ছি, তাই না? আমরা শিক্ষিত হচ্ছি, প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে মাথার গাম পায়ে ফেলে মানুষ করে বুকে হাত দিয়ে বলতে পারে যে আপনারা কেউ ভালো আছেন। কোন সন্তান তার পিতা মাতাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে, ভালোবাসছে, দুই একটা পান্তা ভাতা শব্দ বুকে হাত দিয়ে বলেন, আমার মনে হয় দুই একজন। বড় দুঃখ হয় রে মা, বড় দুঃখ হয়। বাবা মা কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, অবশেষে সন্তানকে বিবাহ দিয়েছে, পরের একটা মেয়েকে শ্বশুর মনে করলো, ভাবো না ওটা আমার বৌমা না, অন্তরে কাছে ভাবো আমি মেয়ের মতো করে তাকে সুন্দরভাবে অলংকার আদি দিয়ে ভালোবাসা দিয়ে আমার সংসারে আমি আনবো, পুত্রবধূ করে এনেছে। কিছুদিন যখন কেটে গেল, একটা নাতি ছেলে হলো, ধীরে ধীরে বড় হতে না, জানাই দিয়ে তার পছন্দ, হঠাৎ করে শ্বশুর কিন্তু হয়ে গেছে অন্ধ। যখন অন্ধ হয়ে গেছে, যে বৌমাকে মেয়ের মতন ভেবেছে, আর সেই বৌমা একদিন দুপুর বেলা থালায় করে চারটে ভাত দিছে স্বামী স্ত্রী অর্থাৎ শ্বশুর শাশুড়িকে, পিতা মাতার মতো, তা কুকুরে এসে ওই থালায় কিন্তু মুখ দিছে। দেওয়ার পরে বৌমা এসে দেখতে পারে যে কুকুরে খায়, থালাটা ধরে ছুঁড়ে দেয়, ডাক দিয়ে পায়, এই বুড়ো চোখে দেখো না, তোমার ওই কুকুরে খাওয়া থালা ধুয়ে কি আমি আবার স্নান করতে যাবো? দেখেছেন, এ কথা আমার বলা ভালো। ধীরে ধীরে শাশুড়ি একটু চোখে দেখে, আস্তে আস্তে গিয়ে ওই ফেলে দেওয়া থালাটা নিয়ে আবার বারান্দায় রেখে দিল। কিছু সময় পরে আবার কলার পাতায় করে চারটে ভাত যখন দিছে, আমি বলি আপনাদের কাছে ছোট্ট নাতি ছেলেটা এসে দেখতে পেয়ে মাকে ডাক দিয়ে বলেছে, মা তুমি আমার ঠাকুর দাদা ঠাকুমাকে কলার পাতায় করে ভাত দিলে, মা বড় ভুল করেছে। আসিয়া এই চলাচলে যে যেমন কর্ম করে ফল তাকে তেমন পেতে হয়, মা ভুল করেছ, আমিও একদিন বড় হব, অন্তরে কাছে ভাবো মা, সেদিন তোমাদেরকেও কিন্তু কলার পাতায় করে ভাত দেব। ছেলেটাকে তাড়িয়ে দিল। আজ অন্ধ শ্বশুর তার স্ত্রীকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছে, প্রেয়সীর ধারে প্রেয়সী, বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি, খুলে বলি তোর কাছাকাছি, আমার এই সন্তানকে মানুষ করার জন্য জীবনে কখনো কোনোদিনও একটা ভালো পোশাক পরিনি, আমি একটা ভালো খাদ্য খাইনি, আমি একটা ভালো মাছের মাথা খাইনি যে আমার সন্তানের ব্রেন তৈরি হবে, সে মানুষের মতন মানুষ হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে পুত্রবধূ আমাকে বুড়ো বলে আমার সম্মুখ থেকে ভাতের থালা ছুঁড়ে দিল, বড় ভুল করেছে।
ছোট্ট ছেলেটি এসে নাতি ছেলে দাদু আর ঠাকুরমার কোলে বসে চোখের জল মুছে দিয়ে বলছে, ঠাকুরমা, ঠাকুর দাদা, কষ্ট পেও না, তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমিও যেন একদিন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়ে চাকরি করি, থালা ক্রয় করে থালা ভর্তি তোমাদেরকে ভাত দিতে পারি। ঠাকুর দাদা ঠাকুমা দুইজনে মিলে নাতি ছেলেটাকে কোলে করি চোখের জলে ভেসে যাচ্ছে আর প্রাণ ভরে তাকে আশীর্বাদ দিচ্ছে। হঠাৎ করে ডাক দিয়ে বলছে, দাদু ভাই, জীবনে বড় ভুল করেছি। আমি তোর বাবার জন্য গাড়ি করে বাড়ি করবো বলে আমার জীবনটাকে আমি সময় সরিয়ে দিয়েছি। আমি গাড়ি করেছি, বাড়ি করেছি, আমি অর্থ জমিয়েছি, আমি সম্পদ করেছি, তোর বাবাকে লেখাপড়া শিখিয়েছি। কিন্তু এ জীবন যে শুধু জীবন নয়, আমার যে মৃত্যুর পরে গোবিন্দের কাছে যেতে হবে, আমার যে মুক্তির প্রয়োজন, কিন্তু মুক্তির জন্য কোনো কিছু আমি অর্জন করতে পারি না। আমার জীবনে কোনো সাধন ভজন করতে পারি নাই, আমি ভক্ত সঙ্গ করতে পারি নাই, আমি সাধু সঙ্গ করতে পারি নাই, আমি ভক্তের দুয়ারে যেতে পারি নাই, আমি গোবিন্দের সেই নাম গুণ কীর্তন করতে পারি নাই। কিন্তু দাদু ভাই, আমি শুনেছি মানুষের মৃত্যুর পরে ভবসিন্ধু পাড়ি দিয়ে সেই গোবিন্দের চরণে যেতে হয়। কিন্তু সেই ভবসিন্ধু পাড়ি দিতে গেলে মাঝি যে যখন পারের করি ছাড়া নাকি পার করে না সেজন। কিন্তু এই জাগতিক জগতের অর্থ করি হলে সেই নদী পার হওয়া যায় না। বলেছে, দাদু কোথায় সেই করি পাওয়া যায়? আজ অন্ধ দাদু ডাকতে বলছে, সাধুর বাজারে এই করি পাওয়া যায়। দাদু একটা উপকার করবি দাদু ভাই? বলেছে, কি? আমার কথা নিবি? গ্রামের দক্ষিণ পাশে ফুলেবলিতর পাশে ওইখানে হরিবাসর হচ্ছে, হাজার হাজার কৃষ্ণ ভক্ত হরি ভক্ত নাম শ্রবণ করছে। ওখানে নামযজ্ঞ হচ্ছে, হরিবাসর হচ্ছে পাশাপাশি। ভক্তরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একাকার হয়ে গেছে, হরিনাম করে কৃষ্ণ নামে প্লাবিত করছে সেই গোবিন্দের নামে দেহটাকে। দাদু ভাই রে, ওই নামযজ্ঞের আসরে, ওই হরিবাসরের আসরে গিয়ে প্রত্যেকটা ভক্তকে বলবি, আমার ঠাকুর দাদা ঠাকুমার মুক্তির জন্য প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তোমাদের চরণ ধুলি রূপ করি আমাকে দেবে। জানবেন যত ভক্ত দল ছোট্ট ছেলেটি ওই নামযজ্ঞের আসরে হরিবাসরে গিয়ে ধীরে ধীরে দুটো জায়গায় গিয়ে পরে আমি বলি, আপনাদের গোচরে প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত হরি ভক্তের চরণ করে দিয়ে দুটি চোখের চোখ দিয়ে তাদের চরণ ধোয় ডাকতে বলছে, ওহে কৃষ্ণ ভক্ত হয়ে হরি ভক্ত, তোমরা আমার কথা নাও, আমার ঠাকুর দাদা ঠাকুমার মুক্তির জন্য প্রত্যেকে তোমাদের চরণ থেকে কিঞ্চিৎ কিঞ্চিৎ পদধূলি রূপে করি আমাকে ভিক্ষা দাও। প্রত্যেকটা ভক্তের পদধূলি রূপে করি নিয়ে আজ ধীরে ধীরে ঠাকুর দাদা ঠাকুমার কাছে কাছে চলে ওই চরণ ধূলি রূপী করি নিয়ে আসত্য কথা বুঝাইবে। ঠাকুর দাদাকে যখন দিল, ঠাকুর দাদা ঠাকুমা ভক্তি ভরে মাথায় তুলে নিল। অবশিষ্ট যে ধূলি আছে আমি বলি আপনাদের কাছে, আজ নাতি ছেলের মাথায় দিয়ে প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেছে। বলেছে, নাতি ছেলে, নাতি ভাই, তোকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি, বলি তোর বরাবরই একদিন মানুষের মতন মানুষ হয়ে তুই একদিন হরি ভক্ত কৃষ্ণ ভক্ত হয়ে সে গোবিন্দের চরণে যাবে। জানবেন যত ভক্ত জন, এমনি করে ভক্তের পদধূলি নামক করি যদি কেউ অর্জন করতে পারে, সেই হরিচাঁদ ঠাকুরের কৃপা পায়, সেই গোবিন্দের কৃপা পেতে পারে। কিন্তু আমি করি বর্তনা, পিতা মাতার সেবা না করলে বলিকাব্য সভাতলে সেই গোবিন্দের দর্শন কখনো মানুষ পায় না। তাই আমার এই গান, বধূ কি আর বলিব তোরে, এই দিন আমার
বেদান বাঁধম সন্তানার ক্ষুদ্র খাদ্য জ্ঞান রুদ্র মুক্তিদানি ধরিয়া আসরে প্রতি খাদ্য সে ভাগালে এমনি করে আমার কথা সত্য হয়ে যাবে অন্তর থেকে আমি দেখে নাম ভেবে